নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একদমই বেশি কিছু রান্নাবান্না নেই, আজকে একদম ফাঁকিবাজি করে রান্নাবান্নাটা সারবো। তো ভিডিওটা কিন্তু শুরু করলাম আগের দিন থেকে। একটু চিলি চিকেন বানাচ্ছি মিঠির জন্য। আগের দিন দুপুরবেলা এটা রান্নাবান্না শেষে বানিয়েছিলাম। আর সলিড পিসগুলো দিয়ে চিলি চিকেন বানিয়েছিলাম, আর হাড়ের দিকে যে পিসগুলো ছিল সেগুলো এখন আজকে আমাদের জন্য মাংসর ঝোল ভাত রান্না করে নেব। একটুখানি আলু সেদ্ধ বসিয়ে দিলাম, আলু সেদ্ধ আর মাংসর ঝোল হবে। তো সকালবেলা এসে আগে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি সমস্ত মশলা দিয়ে, যাতে করে শুধু পেঁয়াজ আর আলুটা ভেজে একদম মাংসটা বসিয়ে দিতে পারি, আলাদা করে আর মশলা কষাতে হবে না। একদম সহজভাবে কম সময়ে বানিয়ে নেব রান্নাটা। তো চলুন আস্তে আস্তে রান্নাবান্নাগুলো সেরে নিই। আর ও তো এখন গেছে পুজো দিতে, স্নান করে ঘুম থেকে উঠে ও এখন পুজো দিচ্ছে। পুজো দিয়ে তারপর মিঠিকে স্কুলে দিয়ে আসবে, তারপর খাওয়া দাওয়া করে আবার বেরোবে। আর আজকের ভিডিওতে একজন বন্ধু কমেন্ট করেছেন যে দিদিভাই তুমি কেন পুজো দাও না, দাদা কেন পুজো দেয়। তো আগেও একজন বন্ধু এই কমেন্টটা করেছিল, তো আমি ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, ভালো লাগলো কমেন্টটা, তো আমি বলি কেন আমি পুজো দিই না। তো আগে আমি পুজো দিতাম, তো হ্যাঁ বলি আগে, মানে আমার বিয়ের পর দেখেছি আমার শ্বশুরমশাই কিন্তু পুজো দিতেন, সন্ধে দিতেন বেশিরভাগ সময়। তো আমাদের বাড়িতে কিন্তু মানে বাড়ির যে কাজ বলো, পুজো দেওয়া বলো, বাড়ির যে কোনো কাজ, যে ছেলে মেয়ে বলে কোনো পার্থক্য নেই, কিন্তু সবাই সবটা মিলেমিশে করা হয় যে কোনো কাজ। তো শুধু পুজো দেওয়া বলে নয়, তোমার দাদা কিন্তু আরও অনেক কাজই করে বাড়িতে, যতক্ষণ সময় পায় সব সময় কাজের মধ্যে কিন্তু ব্যস্ত থাকে। আর শুধু তোমার দাদা বলে নয়, এই বাড়ির ছেলেরা মানে আমার দেওর, আমার শ্বশুর মশাই, তোমাদের দাদা, সবাই কিন্তু এই বাড়ির ছেলেরা কিন্তু সব সংসারের সব কাজে কিন্তু মিলেমিশে করেছে। এখন তো বাবা নেই, কিন্তু যখন যতটুকু সময় পায় চেষ্টা করে বাড়ির কাজে আমাদেরকে হেল্প করার। তো পুজোটা কেন দেয়, পুজোতে আমরা দিই না সেরকমটা নয়। আসলে আমার শ্বশুরমশাই কিন্তু আগে পুজো দিতেন, সন্ধ্যে দিতেন, আমার দেওরও দিত, সুবিধা অসুবিধা সবটা পুজো আগে বাবাই বেশি পুজো সন্ধ্যে দিতেন, তারপর আমরাই দিতাম, বাড়ির মেয়েরাই দিতাম। কিন্তু এখন ও পুজো দেয়, কারণ হচ্ছে সকালবেলা দেখো আমরা পুজো দিতে দিতে না অনেকটা দেরি হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে সেই তো আগে রান্না বান্না করতে হয়, মিঠি স্কুলের টিফিন করতে হয়, তারপর বাড়ির টুকটাক কাজও থাকে। তো সেই সব সেরে পুজো দিতে দিতে না অনেকটাই দেরি হয়ে যায়, দুপুর হয়ে যায়। তাই জন্য ও চেষ্টা করে সবার আগে সকালবেলা পুজোটা দিয়ে নিতে। হ্যাঁ, এক একদিন হয়তো দেরি হয়ে যায়, যেদিন ওরও কাজ থাকে, সকালবেলা উঠে যদি বাজার টাজার যেতে হয়, মিঠিকে স্কুলে দিয়ে যদি ওদিকে বাজার যেতে হয়, তো সে ছুটির দিন দেখে সেদিন হয়তো একটু দেরি হয়ে যায়। কিন্তু তাছাড়া চেষ্টা করে পুজোটা সবার আগে সকালবেলা দিয়ে দেওয়া। দেখবে সকালবেলা যদি পুজো দিয়ে দেওয়া হয় না, তাহলে কিন্তু মনটাও খুব ভালো লাগে। আর আমি তো সকালবেলা তোমাদের তো ভিডিওতে বলি, সকালবেলা ঘুম থেকে উঠে আমি তুলসী গাছে জল দিয়ে ঠাকুর প্রণাম করি, তারপর রান্নাঘরে আসি। তো চলো, খুব ভালো লাগলো কমেন্টটা, তাই কমেন্টে তো এত কিছু লিখে বলা যায় না, তাই ভিডিওর মাধ্যমে বললাম। তো চলো, গল্প করতে করতে আমার তো একদম শর্টকাটে রান্নাও আজকে হয়ে গেল, মাংসের ঝোল আর আলু সেদ্ধ। তো এই যে গল্প করতে করতে রান্নাও হয়ে গেল, ওর খাবারগুলো বেড়ে দিলাম, একটুখানি ঠান্ডা হোক তারপর গুছিয়ে দেবো। আর যে সকালবেলা ফল আর ডিম সেদ্ধ খেয়ে যাবে সেটাও দিয়ে দিয়েছে। আর আজকে গাজরটা নেই, তাই গাজরটা দেওয়া হয়নি। আর কাঁঠালটাও ছাড়িয়েছিলাম, কিন্তু মনে ছিল না যে ডিম সেদ্ধর সাথে কাঁঠাল আর খাবে না, তো থাক, পরে খাওয়া হবে। তো চলুন এখন টাটা, সবাই ভালো থাকবেন, আবার পরে দেখা হবে।